আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন। আমি 41তম বিসিএস এ তথ্য সাধারণ ক্যাডারে গেজেটেড হয়েছি এবং 43তম বিসিএস এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আজকে আমি আলোচনা করব কিভাবে বাংলাদেশের সংবিধান আয়ত্তে আনা যায় যাতে করে বিসিএস পিলিতে, বিশেষ করে 46তম বিসিএস পিলিতে আপনার কাজে লাগবে। তো সংবিধানে আমাদের একটি প্রস্তাবনা আছে, 11টি অধ্যায় রয়েছে বা ভাগ রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 7টি তফসিল রয়েছে। তো বিসিএস প্রিলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই সংবিধান মনে রাখতে হবে, কারণ প্রতিটি প্রিলিতে কমপক্ষে 3 থেকে 4টি এমসিকিউ এই সংবিধান থেকে করা হয়ে থাকে। সো আপনাকে এই বিষয়টা সম্পর্কে অবশ্যই পড়তে হবে। বিশেষ করে প্রিলি তো অবশ্যই, ব্রিটেন এবং ভাইভা সেখানেও কিন্তু সরাসরি এই সংবিধান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আমাকে 43তম বিসিএস ভাইভায় এই সংবিধান থেকে অনুচ্ছেদ সহ জিজ্ঞেস করা হয়েছিল। সো আমি সাজেস্ট করব অবশ্যই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তো বটেই, বিসিএস পরীক্ষার্থী হিসেবে আপনাকে অবশ্যই বাংলাদেশের সংবিধান আয়ত্তে আনতে হবে বা পড়তে হবে। কি পড়বেন? প্রথমে আপনি পড়বেন বাংলাদেশের সংবিধান রচনার যে হিস্ট্রি বা ইতিহাস, কিভাবে আমরা এই সংবিধানটা পেলাম সেটা খুব ভালোভাবে পড়বেন। আপনারা পড়বেন সংবিধান রচনার জন্য কিভাবে গণপরিষদ গঠিত হয়েছে, কত তারিখে গণপরিষদের প্রথম বৈঠক বসে, কতগুলো বৈঠক হয়েছে এবং গণপরিষদ আদেশ কবে জারি করা হয় এবং গণপরিষদের সদস্য কতজন ছিলেন এবং গণপরিষদের সদস্যদের মধ্য থেকে সংবিধান রচনা কমিটি কত তারিখে গঠিত হয়েছে, কতজন সদস্য ছিলেন এবং সেই কমিটির সভাপতি কে ছিলেন, মহিলা সদস্য কতজন ছিলেন, তিনি কে ছিলেন। এরপরে সংবিধান খসড়া সংবিধান কিভাবে গণপরিষদের কাছে গৃহীত হলো, কত তারিখে। তারপরে আপনাকে পড়তে হবে সংবিধান কত তারিখে গৃহীত হলো, সংবিধানের লিপিকার কে, সংবিধানের অঙ্গসজ্জা করেছেন কে, এই সমস্ত বিষয়বস্তু এবং সর্বোপরি সংবিধানে সিগনেচার প্রথম কে করলেন, কতজন সিগনেচার করলেন, কতজন সিগনেচার করলেন না। সো এই বিষয়গুলো আপনাকে একটু ভালো করে পড়তে হবে। এটা হলো একটা অংশ। এরপরে আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে মনোযোগ দিতে হবে সেটা হলো সংবিধানের প্রস্তাবনা। প্রস্তাবনা হলো সংবিধানের গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ আমাদের সংবিধান তৈরির যে ব্যাখ্যা বা প্রেক্ষাপট, কেন আমাদের সংবিধান লাগছে, তো সেটা সহ আমাদের সংবিধানের যে মূলনীতি, আমাদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এই 4টি যে মূলনীতি, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রস্তাবনায় রয়েছে। প্রস্তাবনায়, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় 4টি অংশ রয়েছে, এটাকে ভালোভাবে পড়বেন। এরপরে আপনাকে অধ্যায় ধরে ধরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমি আবার বলছি, এই 3টি অধ্যায়ের সমস্ত আর্টিকেল, সমস্ত অনুচ্ছেদ সবথেকে গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদগুলোর কোন অনুচ্ছেদ কত নম্বর সেইটা আগে সবার আগে পড়বেন, ভিতরে পড়ার আগে সেই বিষয়গুলো সবার আগে পড়বেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো 153টা অনুচ্ছেদের মধ্যে কোন কোন অনুচ্ছেদগুলো আপনি সবচেয়ে ভালোভাবে পড়বেন, সবগুলো একবার দেখে নিতে পারেন। তারপর এই আর্টিকেলগুলোর অনুচ্ছেদ সহ অনুচ্ছেদের টাইটেল বা অর্থাৎ শিরোনাম সেইগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে যেগুলো রেড মার্ক করা আছে, আপনার ভিডিওটা পজ করে যেখানে রেড মার্ক করা আছে সেই সমস্ত আর্টিকেলগুলো বিস্তারিত, ভিতরের দফাগুলো এবং উপদফাগুলো সেগুলোও ভালো করে আপনারা দেখবেন। বিশেষ করে এই 4, আমাদের জাতীয় সঙ্গীত, পতাকা, হ্যাঁ, মনোগ্রাম, এই বিষয়গুলো আছে 4। এরপরে 8 নম্বরে আছে আমাদের বাংলাদেশের আমাদের যে মূলনীতি, 4টা মূলনীতি, সেটা কিন্তু এই 8-এ আছে। এরপরে আপনারা যদি 15তে যান, আমাদের মৌলিক অধিকারের ব্যবস্থা এখানে আছে। সুযোগের সমতা, কত ধরনের সমতা আছে সেটা 19-এ আছে। এরপরে আপনারা যদি 28 নম্বরে যান, এখানে বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, বর্ণপূর্ণ বৈষম্যের ক্ষেত্রে বলা আছে। এর ভিতরের যে আর্টিকেলগুলো 1, 2, 3, 4 সাব আর্টিকেলগুলো, উপনুচ্ছেদগুলো, সেগুলো কিন্তু পড়বেন। 19, 29 সেটাও একই বিষয় প্রযোজ্য। এছাড়াও আপনারা এই যে 39, 44, 50 এই বিষয়গুলো পড়বেন। অর্থাৎ আমি এখানে রেড মার্ক করে যেগুলো দিয়েছি, আপনার ভিডিওটা পজ করে এই আপনাদের বইয়ে, এই সংবিধানের বইয়ে আপনারা হলো এই আর্টিকেলগুলো দাগিয়ে নিন। এই আর্টিকেলগুলো পড়লেই আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। এছাড়াও আমি কিছু কিছু বিষয়ে উল্লেখ করি, যেমন ফ্লোর ক্রসিং কাকে বলে, কত নম্বর আর্টিকেলে ফ্লোর ক্রসিং হয়।
সো এক দলের সদস্য হয়ে নির্বাচিত হয়ে কেউ যদি অন্য দলে সংসদ সদস্য হয়ে সংসদে অন্য দলের পক্ষে ভোট দেন তখন তার সদস্যপদ বাতিল হয়, এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। তারপরে বাজেট কত নম্বর আর্টিকেলে, হ্যাঁ, আর্থিক বিবৃতি, সমপূরক মঞ্জুরি কত নম্বর আর্টিকেলে, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আপনার কোরাম কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 60 জন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়। আবার সংসদ, আমরা যদি সংসদে সংবিধানকে আমরা সংশোধন করতে চাই তাহলে আমাদের কত নম্বর ধারা অনুযায়ী করতে হবে। এছাড়া আপনাকে জানতে হবে রিট কত নম্বর আর্টিকেল দিয়ে করা যায়। সো এই সমস্ত বিষয়গুলো আপনার নজর করে থাকতে হবে। এছাড়াও আমাদের সংবিধানে যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেই মৌলিক অধিকারগুলো আপনাকে জানতে হবে, বিশেষ করে 3য় অধ্যায়ে। এছাড়াও আপনাকে জানতে হবে আমাদের যে সংশোধনী, আমাদের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। তো এই 17টি সংশোধনী আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি সংশোধনী খুব ভালো করে পড়বেন। বিষয়বস্তু অর্থাৎ সংশোধনীগুলোতে কি বিষয়ে বিষয়বস্তু কি ছিল, কি নিয়ে আসা হয়েছে, কি বাদ দেওয়া হয়েছে, এই বিষয়ে জানতে হবে। এছাড়াও আপনাকে বিশেষ করে জানতে হবে 8ম সংশোধনী, এরপর দ্বাদশ সংশোধনী, বিষয়বস্তু ভালো করে পড়তে হবে। দ্বাদশ সংশোধনীর পরে আপনাদের জানতে হবে চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ সংশোধনী পড়তে হবে। তবে মনে রাখবেন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পঞ্চদশ সংশোধনী, কারণ এই সংশোধনীর মাধ্যমে আমরা কিন্তু 1972 সালের সেই মূল সংবিধানে অনেকটাই ফিরে গিয়েছি। তো পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তু কি ভালো করে পড়বেন। ষোড়শ তো জানবেন কারণ রিসেন্ট, এবং 17 রিসেন্ট, এই কারণে এই দুটোও গুরুত্বপূর্ণ এটা। এবং সংবিধানের সর্বশেষ যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের যে 7টি তফসিল, এই তফসিলগুলোতে কি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এর মধ্যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম তফসিলে রয়েছে 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে রয়েছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ দিয়েছিলেন। এবং আমাদের সপ্তম তফসিলে রয়েছে 1971 সালে আমাদের মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিল সেই। সো এই বিষয়গুলো যদি আপনারা পড়েন আশা করি আপনাদের সংবিধানে কোনো সমস্যা হবে না। এবং কোন বইটি পড়বেন, বাজারে অনেক বই আছে, বিশেষ করে আপনি যদি মূল সংবিধান বইটি কিনেন সেটাই ভালো হবে, কারণ মূল সংবিধান বইটি দেখতে কেমন, তার গায়ের প্রচ্ছদটা কেমন, হ্যাঁ, এবং ওখানে বাংলা ইংরেজি দুটোই আছে, সেগুলো কিন্তু জানা জরুরি। আপনি নাগরিক হিসেবে আপনার মূল বইটি কেনা অবশ্য জরুরি, এবং কারা এই বইটি প্রকাশ করে সেটাও জানা জরুরি, কারণ ভাইবা বোর্ডে আপনাকে ওই বিষয়গুলো জিজ্ঞেস করা হবে। এর পাশাপাশি বিভিন্ন আর্টিকেলের ব্যাখ্যার জন্য আপনারা অনেক গাইড বই বা লেখা আছে, আপনারা সেটা পড়তে পারেন। আমি সাজেস্ট করব আপনারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান আরিফ খান, এনার লেখা বইটা খুবই ভালো, যথেষ্ট ভালো। আপনারা এই বইটি চাইলে দেখতে পারেন। ধন্যবাদ। আর আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার অফিসিয়াল ফেসবুক পেজ মোহাম্মদ আরিফ হুসাইন, ওখানে আমি আরো বিস্তারিত লিখেছি, আপনারা ওই পেজটিকে ফলো করে ওইখানেও জানতে পারেন। আশা করি আপনি উপকৃত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।